আগামী ৯ তারিখ গোটা ভারতবর্ষের ধর্মঘটের আহ্বান করেছে বিভিন্ন সংগঠন। এই ধর্মঘটগুলিকে সমর্থন জানিয়েছে বামপন্থীরাও। তারই অঙ্গ হিসেবে সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির উদ্যোগে কালীবাজারে একটি মিছিল সংগঠিত হয়েছে রবিবার। এই মিছিল চলাকালীন সময়ে এলাকার শাসক দলীয় কর্মী সমর্থকরা ওনাদের বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সম্পাদক রাধাচরণ দেববর্মা। পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র সমালোচনায় সরব হয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামুটিয়ার মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ জানান, এই রাজ্যে বামেরা মোট 35 বৎসর ক্ষমতায় ছিল, বর্তমানে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। তাহলে এমন কি প্রয়োজন হয়েছে এবং পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হরতাল ডাকতে হবে? এই বিষয়টি জানতে চায় সাধারণ মানুষ। শিবেন্দ্র দাস আরও জানান, এই হরতালের সমর্থনে যারা এখানে মিছিল করতে এসেছিল ওনাদের এলাকার সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং অটো চালকরা এই স্থান থেকে তাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষের দাবি, হরতাল করে জনসমস্যা তৈরি করা হয়। অটো চালকরা দাবি করেন প্রতিদিন অটো চালিয়ে তাদের 500 টাকা রোজগার হয়, তাদের যাতে সেই রোজগারে আঘাত না দেওয়া হয় তার জন্যই যারা হরতালের সমর্থনে এই স্থানে এসেছিল ওনাদেরকে এই স্থান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 9 জুলাই সাধারণ যে ধর্মঘট, এই ধর্মঘটকে সামনে রেখে আমাদের কালীবাজার একটা মিছিল সংগঠিত করবার কথা ছিল। মিছিলও হয়েছে, কিন্তু এখানে বিজেপি দুর্বৃত্তরা আমাদের সভাটা বন্ধ করার জন্য ওরা চেষ্টা করেছিল, কিন্তু ওরা পারে নাই। মানুষের মেজাজ দেখে ওরা পালিয়ে গেছে। আমাদের মিটিং যথারীতি চলছে। এটা ঠিক, এই যে আমাদের যে আন্দোলন, এটা আপমর জনগণের আন্দোলন। বাজারে এসেই দেখতে পেলাম যে বামেদের এখানে 9 তারিখে একটা ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটের হয়তোবা পক্ষে আমিও মিছিল কি উদ্দেশ্যে দেখিনি বামেদের, কিন্তু ইতিমধ্যে যখন এখানে আসলাম দেখলাম যে এলাকার যে ব্যবসায়িক মানুষ এবং এখানে যারা অটো শ্রমিক আছেন, এলাকার মানুষজন আছেন, মহিলা পুরুষ মিলে নির্বিশেষে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যে এখানে যারা আছেন তারা বলছেন যে যেহেতু ধর্মঘটের এখানে তারা পক্ষে ডেকেছে, এই বিষয়ে আপনি 2-4টি কথা বলুন। তো এই বিষয়ে দাঁড়িয়ে আমি যে দেখুন, ওনারা দীর্ঘদিন এখানে শাসন করেছেন, 35 বছর যাবত। তো এখানে আজকে কিসের ভিত্তিতে ধর্মঘট সেটা মানুষ জানতে চায়। তারা এতদিন পর্যন্ত কি ডেভেলপমেন্ট করেছেন, কি উন্নতি করেছেন? আজকে বিজেপি সরকার যখন প্রতি ঘরে সুশাসন পৌঁছে দিচ্ছে, প্রতিটা মানুষের ক্ষেত্রে দল মত নির্বিশেষে যেখানে ডেভেলপমেন্টের কথা বলছে, যে সবকা সাথ সবকা বিকাশ, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে ধর্মঘট? এই জন্য আজকে এলাকাবাসী থেকে প্রতিরোধ করে তুলেছে। তার জন্য আমি এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে কোনো কর্মসূচি ছিল না, তারই একটা প্রতিশ্রুতি আমরা এখানে দেখতে পেলাম যে, এবং এলাকাবাসীরা যে বামপন্থীদের বিধায়ককে এখান থেকে তাড়িত করেছেন, সেটা আমি এখানে দাঁড়িয়ে দেখলাম। আপনারা এই ধর্মঘটটার বিরোধিতা করছেন 100% ঠিক। আমরা না শুধু দেখুন, আমরা রাজনৈতিক নেতৃত্ব যারা আছে এখানে মণ্ডল সভাপতি হিসেবে আমাকে করতেই হবে, কিন্তু এখানে যারা আম পাবলিক আজকে এখানে বিরোধিতা করেছে সেটা লক্ষণীয় বিষয়। যে স্থানীয় দোকানদাররা, স্থানীয় অটো শ্রমিকরা, উনারা এখান থেকে তাড়িয়ে দিয়েছেন যে আমরা প্রত্যেকদিন রোডে যদি অটো চালাই 500 টাকা রোজগার হয়। এখানে ব্যবসায়িকরা কমপক্ষে 200-300 টাকা, ছোট ব্যবসায়িকরা, বড় ব্যবসায়িকরা 2000-3000 টাকা পর্যন্ত ব্যবসা করে থাকে প্রতিদিন। আপনারা জানেন যে সদর উত্তরে সবচাইতে বড় বাজার সবজি বাজার, এত বড় বাজারটা এখানে ধর্মঘট ডেকেছে। তাই এই উনারা মিলে আজকে এই বামেদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। অনেক দলের অনেকগুলো কালচার আছে, সিস্টেম আছে। যখন আমাদের দরকার দলের একটা কি সিস্টেম আছে, স্লোগানই আছে সবকা সাথ সবকা বিকাশ। উনাদের যেটা আছে যে লড়াই আন্দোলন করতে চাই, ধর্মঘট করতে চাই, হরতাল করতে চাই, মানছি না, মানবো না, চাক্কা জাম, এই সমস্ত বামেদের একটা কালচার হয়ে গিয়েছে। তারই পুনরাবৃত্তি হতে চেয়েছিল আজকে বামুটিয়ায়, কিন্তু এখানে এলাকাবাসী সারা পৃথিবীতে জুড়ে যেই চিত্র নাই, যে ধর্মঘট আজকে এখানে বামুটিয়াতে করতে চেয়েছিল। আমি এলাকাবাসীকে বারবার ধন্যবাদ জানাই যে উনারা এখানে প্রতিরোধ গড়ে তুলেছেন। তার জন্য এই এলাকাবাসীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই।